মেয়েদের জীবনের গল্প শুনতে গেলে সব মেয়েদের ক্ষেত্রে কিন্তু কমন একটা জিনিস মিল পাবেন। সেটা কি জানেন? সব মেয়েরাই বাবার বাড়িতে বিয়ের আগে রাজকন্যা ছিল, আর বিয়ের পর শ্বশুর বাড়িতে কী হয় সেটা আর নাই বললাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বেশিরভাগ মেয়েরা বিয়ের আগে বাবার বাড়িতে রান্নাবান্না না করলেও বিয়ের পর কিন্তু শ্বশুর বাড়িতে রান্না করতেই হয়। আর যদি রান্নাবান্না না করে তাহলে যে কত কথা শুনতে হয় তার কোনো ইয়াত্তাই নেই। তো একটা সময় মেয়েরা কোনো কাজ না পারলেও কিন্তু সময়ের সাথে সাথে সব শিখে যায়, তাই তাদেরকে একটু সময় দিতে হয়, আর কিছুই না। আমিও আগে কোনো কিছুই রান্না করতে পারতাম না, এখন মাশাল্লাহ অনেক কিছু রান্না করতে পারি। তো আমি আজকে আমার প্রিয় একটা জিনিস রান্না করব, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে চাল কুমড়োর ভাজি করব। এটা আমি পাতলা পাতলা করে কেটে ফুটন্ত গরম পানিতে একটু লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি। তারপর সর্ষে বাটা, আদা বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ আর মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার হাতে একটু প্রবলেম হয়েছে, তাই হাত জ্বলছিল। এই ছোট্ট একটা আন্টি আমাকে হেল্প করলো, ওর নাম হচ্ছে রূপকথা। আমার হাত জ্বলছিল তাই ও নিজে থেকে এসে বলল, আন্টি আমাকে দাও, আমি মাখিয়ে দিচ্ছি। তো সবগুলো খুব সুন্দর করে মাখিয়ে দিয়েছি, আর তারপর আমি ফ্রাই প্যানে একটু সরিষার তেল আর সয়াবিন তেল মিশিয়ে নিয়েছি। তেল হালকা গরম হলে আমি কুমড়োগুলো দিয়ে এরকম উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মিডিয়াম টু লো হিটে একটু সময় নিয়ে কিন্তু এগুলো ভাজতে হবে। অনেকেই অনেকভাবে কুমড়ো ভাজি করে থাকে, চালের গুঁড়ি দিয়ে আরও বিভিন্ন উপায়ে, কিন্তু আমার কাছে এরকম পাতলা পাতলা করে কেটে সরিষা দিয়ে মাখিয়ে লাল লাল করে ভেজে নিলেই ভীষণ ভালো লাগে। আর এটা খেতে কি বলবো, অনেক অনেক বেশি মজা, আর আমার মেয়ের ভীষণ পছন্দ। আর সত্যি বলতে আমার নিজের কাছে আমার নিজের হাতে বানানো এই কুমড়ো ভাজিটা বেস্ট লাগে। যারা ভাজাভাজি আইটেম দিয়ে ভাত খেতে পছন্দ করেন তাদের কাছে এটা অসম্ভব ভালো লাগবে। তো আমি সবগুলো কুমড়ো এক এক করে ভেজে নিচ্ছি। গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। যারা কুমড়ো পছন্দ করেন তারা এরকম করে ভেজে খেয়ে দেখবেন। গরম ভাতের সাথে টমেটো পোড়া ভর্তা, বেগুন পোড়া ভর্তা, শুকনো মরিচ ভর্তা আর কুমড়ো ভাজি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।